আজ আমি আপনাদের পাকা আমের সুন্দর জেলি বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি খুব পাকা আম নিইনি, অল্প শক্ত পাকা সেরকম আম ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর এই আমগুলোকে মিক্সির মধ্যে ভালো করে বেটে নেব, যাতে দানা দানা না থাকে। সবগুলো বেটে নেবার পর একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি, দেখুন, যাতে আমের মধ্যে যে সুতোর মতো জিনিসগুলো থাকে ওইগুলো যাতে চলে আসে। তারপর গরম কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে ফুটে গেলে আমি 4 কাপ চিনি দিয়েছি। আপনারা পরিমাণ মতো চিনি দেবেন। জেলিতে একটু বেশি চিনি লাগে জেলি বানানোর জন্য, নাহলে একটা মিষ্টি ভাব না এলে সেটা খেতে ভালো লাগে না। তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। খানিকটা জল শুকিয়ে আসার পর আমি এতে দিয়ে দিয়েছি 2 ঢাকা ভিনিগার। এবার এই ভিনিগারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভিনিগার দেওয়ার একটাই কারণ, যাতে অনেক দিন ধরে আর এটাকে নাড়াতে থাকবো, ফোটাতেই থাকবো যতক্ষণ না এই রকম স্ট্রাকচারটা আসছে, একটা আঠালো চ্যাটচ্যাটে ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা করতে থাকবো। তারপর দেখুন আমার জেলির কালারটা কেমন হয়েছে। এটা ব্রেডের মধ্যেও সুন্দরভাবে আপনি মাখিয়ে নিতে পারবেন, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।